হঠাৎ দেখা। অভ্রনীল। আমি অভ্র, খুব অগোছালো এবং ভবঘুরে। নির্জন কোনো পথে একাকী হাঁটতে খুব ভালো লাগে। তাই মাঝে মাঝেই হারিয়ে যাই কোনো নির্জন রাস্তায়। এমনি একদিন গোধূলি বিকেলে হাঁটছিলাম। হঠাৎ থমকে দাঁড়ায় রাস্তার মাঝখানে। চোখে আটকে গেছে সামনে থেকে আসা এক মেয়ের উপর। হলুদ রঙের কামিজ আর নীল রঙের সালভার ও ওড়না পরেছিল মেয়েটি। চোখ ফেরাতে পারছিলাম না, যেন স্বপ্নের দেশে হারিয়ে গেছি। হঠাৎ করে শাকিলের ডাকে চমকে উঠলাম। কিরে, রাস্তার মাঝখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? না, কিছু না, চল বাসায় যাই। আচ্ছা চল। রাতে খেয়ে ঘুমোতে গেলাম, কিন্তু ঘুম যেন কোথায় হারিয়ে গেল। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছিল সেই মায়াবী চেহারাটা। পরের দিন বিকেল, একটু আগেই চলে গেলাম। অপেক্ষা করতে লাগলাম সেই মায়াবী চেহারাটা একবার দেখার জন্য। কিন্তু মেয়েটার কোনো খোঁজ নেই। রাগ করে চলে আসবো এমন সময় দেখি কেউ একজন আসছে। হ্যাঁ, এটাই তো সেই মেয়ে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি তার দিকে। কি অপূর্ব দেখতে। মেয়েটাও একবার পেছন ফিরে তাকিয়ে চলে গেল। এভাবে প্রতিদিন অপেক্ষা করতে লাগলাম এক পলক দেখার আশায়। আজ আবার যাচ্ছি, কিন্তু না, শুধু দেখা করার জন্য না। আজ কথা বলবো, জানাবো তার সব কিছু। যথাসময়ে চলে গেলাম। অপেক্ষা করতে লাগলাম তার জন্য। আজ একটু নার্ভাস ফিল করছি মনে হচ্ছে। কি বলবো না বলবে এইসব ভেবে ঘেমেও যাচ্ছি। কিন্তু কোথায় মেয়েটা? সন্ধ্যা হয়ে গেল। না, আজ আর আসবে না। চলে আসলাম। পরের দিন আবার অপেক্ষা করতে লাগলাম, কিন্তু না, সেদিনও এলো না। এভাবে সপ্তাহ পার হয়ে গেল। মনে মনে ভাবলাম, হঠাৎ করে এসেছিল, হঠাৎ করেই গেল। আগের মতো আজ আবার হাঁটতে ইচ্ছে করছে। তাই চলে গেলাম সেই নির্জন পথে। হেডফোন কানে দিয়ে হাঁটছিলাম। হঠাৎ করে আবার সেই আগের মতো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, এটা সেই মেয়ে। হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। দেখতে দেখতে আমাকে পার করে চলে গেল মেয়েটা। এই যে ম্যাডাম, আমাকে বলছেন? পেছনে আশেপাশে তো আর কাউকে দেখছি না। জি বলুন, নাম কি আপনার? তিতলি। সুন্দর নাম। আমি অভ্রনীল। আর হ্যাঁ, এই এক সপ্তাহ কই ছিলেন? নানুর বাসায়। আর আমি এক সপ্তাহ বাসায় ছিলাম না, আপনি কি করে জানলেন? তার মানে আপনি আমায় ফলো করেন? করি তো। আপনার ফোনটা দেখি। কিছু বলার আগেই ফোনটা হাত থেকে নিয়ে আমার নাম্বার তুলে একটা কল দিলাম। এইটা আমার নাম্বার। এখন বাই, আমার কাজ আছে। বলেই ফোনটা তিতলির হাতে দিয়ে চলে আসলাম। পেছনে ঘুরে দেখি তিতলি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। রাতে খেয়ে ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম। তিতলির নাম্বারটা বের করে ভাবছিলাম ফোন দিব। আবার ভাবছিলাম, তখন হুট করে চলে আসছি কিছু না বলে। এখন কি না কি বলবে, এসব ভাবতে ভাবতে কল দিয়েই দিলাম। হ্যালো, ওপাশ থেকে। কেমন আছেন? ভালো। আপনি?
ভালো না। কেন? আপনি এত সুন্দর কেন? ঢপ দিয়েন না তো। তখন ওইভাবে হুট করে চলে গেলেন কেন? তাকিয়ে থাকতে পারছিলাম না তাই। কি? না, কিছু না। কি করছেন? বসে আছি। আপনি? মনের মানুষটার সাথে কথা বলছি। মানে? না, কিছু না। সব কিছুতে কিছু না কিছু না করেন কেন? বলতে কি ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? তাহলে? আসলে আমি এত জলদি পেতে চাচ্ছি না। আমি শুনেছি যেটা যত জলদি আসে সেটা তত জলদি চলে যায়। মানে কিছু না। আজ গুড নাইট। কিছু বলার আগেই ফোনটা কেটে দিলাম। এরপর থেকে রেগুলার কথা হতো। ভালোই কাটছিল সময়। দিনের বেশিরভাগ সময় তেতলির সাথে কথা বলে কাটাতাম। আমি বুঝতাম ও আমাকে ভালোবেসে ফেলেছে, শুধু আমার বলার অপেক্ষায় আছে। কিন্তু আমি এত জলদি বলতে চাই না। আজ 1 মাস পূরণ হলো তিতলির সাথে কথা বলার। ভাবতেছি আর অপেক্ষা করানো ঠিক হবে না, এবার অন্তত বলা উচিত। ফোন দিলাম তিতলিকে। হ্যালো, কালকে দেখা করবা? কোথায়? আমাদের যেখানে প্রথম দেখা হয়েছিল। ওকে। বিকেলে চলে গেলাম সেখানে। যাওয়ার পথে একটি গোলাপ কিনে নিলাম। গিয়ে দেখি তিতলি দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে ওর সামনে হাঁটু গেড়ে বসে গোলাপটা দিয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি। শক্ত করে জড়িয়ে ধরে আছি তিতলিকে। হঠাৎ ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমায়। এই কথাটা বলতে এত সময় লাগে? আরে পাগলি, দেখছিলাম তুমি আমায় কতটা ভালোবাসো। অত কিছু বুঝি না। তুমি আমাকে কষ্ট দিয়েছো, শাস্তি পেতেই হবে। কি শাস্তি আবার? কান ধরো। মানে কি? দেখছো কত মানুষ, তো আমি কি করব? কি আর করার, কান ধরতেই হলো। আমি কান ধরে দাঁড়িয়ে আছি। ও আমার দিকে তাকিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কিচ্ছু বলছে না। আমি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, এভাবে জড়িয়ে ধরলে আমি 1000 বার কান ধরতে রাজি আছি। নমস্কার। গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।